স্বাধীনতোত্তর তথা স্বাধীনতার পূর্ব যেই সার্বিক যে কৃষির ব্যবস্থাপনা এবং উন্নতি এবং উন্নয়ন যেটা পর্যায়ে এসছে, অবশ্যই এটা প্রশংসাযোগ্য। এবং এখানে কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তা এবং যারা ব্যক্তিজনরা সুধীজনরা রয়েছেন তাদের সকলের ভীষণ রকমের আমি বলবো যে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। এবং এখানে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা কৃষি নিয়ে ভাবেন এবং কৃষি নিয়ে যারা ব্যবসা করছেন, এবং তাদের শুধু ব্যবসায়িক কারণেই এই ব্যবসা করছেন সেটা আমরা মনে করি না। তারা তাদের নৈতিক দায়িত্ব এবং মানুষকে সাহায্য সমৃদ্ধ করার জন্য দেশকে এই কার্যক্রমগুলো করছেন বলে সেটা আমরা বিশ্বাস করি এবং সেভাবে আমরা চলছি। এগুলোকে সব একসাথে নিয়ে কৃতজ্ঞ চিত্তে কৃষি সচিব হিসেবে এই সকল কন্ট্রিবিউশনকে আমি স্মরণ করে এবং এটাকে এন্ডোর্স করে আমি শুধু দুটো কথা বলতে চাই যে তারপরেও আমার যেন কেন মনে হয় যে আমরা আসলে আজকে যে পর্যায়ে পৌঁছেছি, অবশ্যই সেটা অনেক অ্যাচিভমেন্ট, কিন্তু আমার মনে হয় যে আমরা এর চাইতে বোধহয় আরও অনেক দূর যেতে পারতাম বলে আমার ধারণা। এবং হয়তো আমাদের আরও অনেক কিছু করার রয়েছে এবং এই পথ চলায় হয়তো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আরেকটু রিডিজাইন, রিস্ট্রাকচার, রিঅর্গানাইজ করে যদি আমরা করতাম, ফ্রেমিংটা বোধহয় আরেকটু মজবুত এবং যথার্থ এবং প্রশস্ত হতো। প্রথমত কথা হচ্ছে যে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন যে আমাদের যে ডেল্টা প্ল্যান রয়েছে সেখানে আমাদের কৃষিকে 6টা হটস্পটে ভাগ করা হয়েছে আমাদের অঞ্চল ভিত্তিক। সেই 6টা হটস্পটকে আমরা যখন মাথায় নিয়েছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করে আমরা দেখলাম যে আসলে আমরা যে নতুনত্বের কথা বলা হচ্ছে বা অ্যাডিং ভ্যালু কি অ্যাডিশন করা যায় এবং কীভাবে আমরা আগালে সার্বিক কৃষির উন্নয়ন হবে, সেটা নিয়ে আমরা 9টা থিমেটিক এরিয়াকে আমরা আইডেন্টিফাই করি। 9টা থিমেটিক এরিয়ায় 25টাকে আমরা সাবসেক্টরকে নিয়ে আমরা ভাবছি যে এরিয়াগুলোতে কাজ করি, যেগুলো এখানে বলা হয়েছে এগুলো সব কাভার্ড সেকেন্ড টাইম। 25টা সেক্টরকে যখন আমরা ভাবছি সাবসেক্টরকে নিয়ে, তাহলে এগুলোকে যদি আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হয় আসলে আমাদের বিভিন্ন রকমের পর্যায়ে প্ল্যানিং লাগবে এবং প্রজেক্ট লাগবে অথবা প্রাইভেট পাবলিক সেক্টরের সাথে সমন্বয় লাগবে। সেটা করতে গিয়ে ভাবলাম যে আমাদের কোনো শর্ট এবং মিড এবং লং টার্ম সেইভাবে স্পেসিফিক স্ট্রাকচার্ড প্ল্যান আমরা এখনও দাঁড়া করাতে পারিনি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এখন আমরা যেটা ভেবেছি যে আমরা 25 বছর মেয়াদী একটা দীর্ঘমেয়াদী এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান অথবা পার্সপেক্টিভ প্ল্যান, অথবা আমরা নামটা এখনও ফাইনাল করিনি, অথবা এগ্রিকালচার আউটলুক 2050 এরকম একটা নাম দিয়ে আমরা সেটা একটা ডেভেলপ করতে চাই। সেটা কীরকম করতে চাই খুব সংক্ষিপ্তভাবে যদি আমি 1 মিনিটে বলি, আমরা আমাদের যে ডেমোগ্রাফিক প্রজেকশন, যে প্রতি বছর জনসংখ্যা কত বাড়ছে ইয়ার টু ইয়ার আপ টু 2050, সেটা আমরা ক্যালকুলেট করে আমাদের যে কৃষি মন্ত্রণালয় তথা আমাদের কৃষি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা দপ্তরগুলো, কৃষি বিভাগ যে কাজগুলো করে থাকে আমাদের বেসিক ফুড অ্যাসুরেন্সের জন্য, সেটার কী কী আইটেম সেগুলো আমরা আইডেন্টিফাই করে তখন সেটাকে আমরা ডিমান্ড এবং নিডটাকে আইডেন্টিফাই করতে চাই। সেটা হচ্ছে হিউম্যান কনজাম্পশন। নন হিউম্যান কনজাম্পশন রয়েছে, যেমনটি কথা হচ্ছিল যে এখানে আমরা খড় কমে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের নন হিউম্যান কনজাম্পশনের একটা ডিমান্ড রয়েছে, সেটা পোলট্রি, ফিশ এবং ফিশারিজ এবং অন্যান্য যেগুলো রয়েছে। ইভেন আমরা যেটা বলি যে বনের পাখি এবং আমার যে ইঁদুরটা আছে সেও কিন্তু খাচ্ছে, তো সেটাকে আমাদের ইউনিট টু ব্রিং অল দিস ইন আওয়ার ক্যালকুলেশন অ্যান্ড আমাদেরকে সেটা নিয়ে আমাদের ফাইনালি করতে হবে যে আমরা নন হিউম্যান কনজাম্পশনের ডিমান্ডটা কত। এই হিউম্যান নন হিউম্যান কনজাম্পশনের ডিমান্ডটাকে আইডেন্টিফাই করে ইয়ার টু ইয়ার এটাকে কনসলিডেটেডলি দেখে তখন আমরা এটাকে নিট অ্যান্ড ডিমান্ডটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই। সেই নিট অ্যান্ড ডিমান্ডটাকে দেখি কী কী আইটেম আমরা করব এগ্রিকালচার থেকে, মানে ফিশারিজ, লাইভস্টক সহ, তখন আমরা সেটা থেকে আমরা ঠিক করতে চাই যে এটাকে আমরা হাউ টু অ্যাচিভ দোজ গোল, আমরা টু এনশিওর দি ফুড সিকিউরিটি অফ দোজ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজাম্পশন। সেটা করতে গিয়ে আমরা যেটা ভাবছি, আমাদেরকে আসলে শুধু ফুড সিকিউরিটি দিলে হবে না, এখানে কথা এসছে বিভিন্নভাবে যে আমরা সেফ ফুড সিকিউরিটি দরকার। এবং সেফ ফুড সিকিউরিটি শুধু হইলো আমরা সেফ বলতে এনভায়রনমেন্ট সহ অন্য পেস্টিসাইড ইত্যাদি ইত্যাদি, অত ডিটেল আমি যাব না। তারপর যেটা আমরা চাচ্ছি যে তাহলে সেফ সাথে আমাদেরকে নিউট্রিশাস হতে হবে যাতে আমাদের ফুড ভ্যালুটা বাড়ে, যেটা একটা কথা হচ্ছিল আরেকভাবে। তাহলে আমরা চাচ্ছি সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করতে নিট অ্যান্ড ডিমান্ড অনুযায়ী, বেস্ট অন দি নিট অ্যান্ড ডিমান্ড অফ দি হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজাম্পশনস, আমাদের বেসিক ফুডটা যেটা আমরা করে থাকি এখন। তো সেটাকে আমরা আইডেন্টিফাই করলে এটা একটা পার্ট। আদার পার্ট অফ দি কয়েন হচ্ছে যে আমরা আসলে চাচ্ছি যে এটা কারা করছে, আপনারা বলেছেন যে কৃষকরা, আমাদের ফার্মার্সরা এগুলো করছেন এবং এখানে অনেক আমাদের প্লেয়ার্সরা রয়েছেন তাদের সাথে। তাহলে কৃষকদেরকে এখানে বলা হয়েছে আমরা দাম পাই না, আমরা ন্যায্য দাম পাচ্ছি না, আমাদের নাত্রকোনা থেকে ভাই বলেছেন মূল্য ঠিকমতো পাওয়া যাচ্ছে না, পোলট্রির কথা বলা হয়েছে। তাহলে আমরা চাচ্ছি যে একটা ফার্মার্স ফ্রেন্ডলি, কৃষক বান্ধব একটা পরিবেশ থাকতে হবে আমার সেই সেফ ফুড অ্যান্ড নিউট্রিশাস ফুড এনশিওর করতে হলে। সেই কৃষক বান্ধবটা কীভাবে হবে, আমাদেরকে যে প্রাইভেট সেক্টরের অন্যান্য প্লেয়ার যারা রয়েছেন, আমাদের যারা সায়েন্টিস্ট রয়েছেন, এগ্রিকালচারের অন্যান্য যারা রয়েছেন, তাদের সহ সবাইকে নিয়ে একটা অ্যাগ্রো ইকোনমি ডেভেলপ করতে হবে আমাদের। তো আমাদের যে টার্গেট হচ্ছে, যদি আমাদের ভিশনটা যেটা চাচ্ছি যে আমরা যে সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করবো বেসড অন দি নিড অ্যান্ড ডিমান্ড অফ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজাম্পশন উইথ এ
ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট যেটা হচ্ছে ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সেখানে ইন্ডাস্ট্রি সহ অল উইল এনকম্পাসেস এন্ড কভার্ড। আমরা আরেকটা জিনিস যেটা চেয়েছি যে আমরা একটা আমব্রেলা এমআই সিস্টেম ডেভেলপ করার কথা ভাবছি, এটা একটা কথা হচ্ছিল আমাদের সহকর্মীর সামনে যিনি বলেছেন। আমরা সয়েল কন্ডিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবাই বলেন যে আমার যদি শরীর ঠিক না থাকে আমি যতই আশব করি কোনো টেস্টের লাভ হবে না। তো সো আমার হেলথ হচ্ছে আসলে এগ্রিকালচারের হেলথ হচ্ছে আমার সয়েল। তো আমাকে সয়েলকে আমাকে অ্যাড্রেস করতে হবে। আমরা ওয়ান্ট টু এনশিওর যে আমার প্রত্যেকটা সয়েল প্রপারলি আছে, না থাকলে সেটা কী আছে, কেন নাই, এবং সেটার জন্য আমাদের কী করণীয়, সেটা নিয়ে আমরা একসাথে কাজ করছি। এবং সেটা নিয়ে আমরা একটা খামারি অ্যাপস নামে একটা প্রাথমিক বিষয়টা শুরু করেছি। আমার সারা বাংলাদেশে যতগুলো মৌজা রয়েছে ল্যান্ডের, সেই মৌজার সয়েল কন্ডিশন কিন্তু আমরা অলরেডি 450টা উপজেলার আমরা কভার করেছি। তো আমি যেটা চাচ্ছি যে আমরা যেটা করব যে এই সয়েল কন্ডিশন অনুযায়ী আমরা ওই জমিতে কোন মৌসুমে কী ধরনের ফসল আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে ফর দি ফার্মার্স, উইল টু এনশিওর এ গাইডলাইন্স, এবং আমরা অ্যাভেলেবল করবো সেটা। তো আমরা 1 2 3 4 চয়েস দিব, সেটা থেকে যেটা হবে যে ওই সয়েল যেটা উনি চুজ করবেন সেটার জন্য যেটা সিটের কথা এসছে, আমরা তখন এনশিওর করতে হবে যে বেস্ট সিট কীভাবে হয়। আমরা তো ডিটেলে যাবো না কারণ সময় আসলেই সংক্ষিপ্ত। তো সিটসটা অ্যাভেলেবল করাটা আমাদের, আমি মনে করি যে আমাদের দায়িত্ব। আমরা মাত্র অল টুগেদার প্রাইভেট মিলে আমার ধারণা যে আমরা প্রায় ম্যাক্সিমাম 40-45% আমরা কভার করতে পারছি, বাট 65-60% কিন্তু আমাদের কৃষকদের ট্রেডিশনাল মেথডে আমরা সিটটাকে এনশিওর করি। আমরা যদি শুধু সিটটাকে আর 20% বাড়াতে পারি, আমার ফসলের উৎপাদন কিন্তু ইল্ড বেড়বে অ্যানাদার 15-20%। সো আমাদেরকে যাইতে হবে সেইভাবে।